আমি রেসপেক্টেড জাজেসদেরকে আরো একটা কথা জানাতে চাই। আমি শুধু শেফ এবি নই, আমি কথাগুলি গুহর হাজব্যান্ড, দ্য ইন্টেলিজেন্ট, দ্য ইনোভেটিভ কথাগুলি, এবং ওর নামে পরিচিত হতে আমি গর্ববোধ করি। আমি কথাকে বলেছিলাম এই শোয়ে পার্টিসিপেট করতে, আমি ওকে ফোর্স করেছিলাম ডিসগাইজ করে এখানে আসতে, কারণ কিছু ব্যক্তিগত রেস্ট্রিকশনস ছিল। আমি এটাও বিশ্বাস করি যে এই দেশে প্রচুর মেয়ে আছে যারা নিজেদের একটা পরিচিতি তৈরি করতে চায়, কিন্তু পারে না শুধুমাত্র বাড়ির কারণ বাড়ির লোকেরাই চায় না যে বাড়ির মেয়ে বাইরে গিয়ে কাজ করুক। আর কথা কিন্তু শুধু কথা নয়, ও এরকম সব মেয়েদের রিপ্রেজেন্টেটিভ যারা নিজেদের একটা পরিচিতি তৈরি করতে চাইছে। আজ যদি কথা এখানে হেরে যায়, ওর সাথে কিন্তু সেই সকল মেয়েদের স্বপ্ন হেরে যাবে। এবার আপনারাই ঠিক করুন, আপনারা একজন পার্টিসিপেন্টকে হারিয়ে দেবেন, নাকি সেই লক্ষ লক্ষ মেয়েদের স্বপ্ন দেখার একটা নতুন রাস্তা খুলে দেবেন। আপনাদের রেজাল্টের জন্য আমরা ওয়েট করব। থ্যাংক ইউ। আমাদের নতুন রেজাল্ট তৈরি হয়ে গেছে। And still the winner is Kothakoli Guho. শোন কথা, নিজের পরিচয় তৈরি করার রাস্তাটা কখনো স্মুথ হয় না, আর সেই রাস্তায় আজ থেকে তুই পা রাখলি। একটা কথা সবসময় মনে রাখবি, এই রাস্তায় তোর পাশে তুই সবসময় আমায় পাবি। যা স্টেজে যা। যা। অবাক নীরবতা দুজন মিলে বলতে হবে ভালোবাসার কথা, কথা কথা ভালোবাসার কথা। অল্প আছের বন্ধুতা হোক, একটু দেখো চেখে নুনটা মুঠে চোখের যাওয়া গল্প কথা ছেপে। গাছের পাতা ছায়া পাঠা সুগন্ধ দিক ফুলে, কেউ জানে না কি যেন হয় বাতাসে মন। প্রাইজ পা গোবর দেবী, কিন্তু তুই দাদানের চোখে ছোট হয়ে গেছিস। উনি তোকে কোনোদিনও বিশ্বাস করবে না। আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে পাচক মশাই। চিন্তা করিস না, আমি আসি তো, যা হবে একসঙ্গে ফেস করব। পাচক মশাই, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিন্তা করার কোনো কারণ নেই, আমরা এক্ষুনি বাড়ি যাবো এবং HOF এর সঙ্গে কথা বলবো। আজ একটা হেস্তনেস্ত করতেই হবে, জানতেই হবে যে উনি কি চান আর কি চান না। চল। কি হয়েছে রে? কি ব্যাপার? আমি বলছি শোন। কথা
আমি বাড়ি যাই রে, তোর ফাইনাল ছিল বলেই আমি এসেছিলাম। আসি কেমন? দাঁড়ান, বাড়ি ফিরে চলুন। আমি কোনোদিনও কারোর জন্য এত অপেক্ষা করিনি, আর এক কথা এতবার বলতেও ভালো লাগে না। প্রিয়া দেবী, আমার আত্মসম্মান আছে, আর কারোর জন্য অনন্তকাল অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি তো হ্যারির সঙ্গে পালিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন। আমি আর কোন মুখে আপনার সঙ্গে থাকবো? কিরে, কি মনে হচ্ছে দুজনেই একসঙ্গে থাকতে চায়? আমার তো তাই মনে হচ্ছে কথা, কিন্তু দেখ ওদেরকে কেউই ভাঙতে রাজি নয়। আমি একবার কথা বলি দাদা ভাইয়ের সাথে। দাদা ভাই, বলছি আজকের দিনটা তো অন্তত আমাদের কথার পাশে থাকা উচিত, বলো? তুমি না হয় গুহ বাড়িতেই চলো আজকে। দেখ, আমি বুঝতে পারছি আজকের পরিস্থিতিটা তোর পক্ষে যথেষ্ট কঠিন। কর্তা দাদু সত্যি রেগে গিয়েছেন, আর এই সময় তোকে এভাবে একা ছেড়ে দিয়ে আমিও স্বস্তি পাবো না। ঠিক আছে, চল আমি তোর সঙ্গে গুহ বাড়িতেই যাই। এই চল চল চল। শোন, আমি স্টেলা বর্মন নই, আমি কথাকলি গুহ। আমি নিজের নাম পরিচয় সব গোপন রেখে প্রতিযোগিতায় যোগ দিয়েছিলাম। আমি আপনাকে চেনাবো কথাকলি গুহকে, আর তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। উফ, আমার তো ভেবেই ভালো লাগছে। বাবা, আপনি ঠিক আছেন তো? আপনার কি শরীর খারাপ লাগছে? আমি এক্ষুনি জল নিয়ে আসছি। না থাক বাবা, আপনি আমাকে বলতে পারেন আপনার কি হয়েছে, একটু বলুন না প্লিজ। আমার কিছু হয়নি, তুমি যাও। এই চাপ কাগজগুলো সব পড়ে গেল। আমি ভাবলাম আপনাকে আমি পরে দেখাবো, আপনি সুস্থ হন আগে। না না, দেখি কি কাগজ। জানি না বাবা, বোধহয় কোনো ব্যবসার সংক্রান্ত ব্যাপার। ভাবলাম আপনাকে বলাটা উচিত, তাই। কি কথা হার্বাল? কথা হার্বাল? কই দেখি। ব্যাংকের কাগজ দেখছি। কথা হার্বাল, এত দূর আমাকে না জানি এত দূর এগিয়ে গেছে। ব্যবসা করবে? গুহ বাড়ির মেয়ে বউরা কখনো বাড়ির বাইরে গিয়ে কাজ করেনি। করে না, কিন্তু এখন থেকে করবে শেফ। এবং সেই জার্নিটা এই কম্পিটিশন জেতা থেকে শুরু হয়ে গেছে। কথা গুহ বাড়ির সেই প্রথম মেয়ে হবে যে বাইরে গিয়ে কাজ করবে। বাইরে না গিয়ে বাড়ির সবার সামনে সে প্রতিবার প্রকাশ হলে ক্ষতিটা কি? তো বাইরে যেতে পারবে না কেন? ভালোবাসা